দর্শক, আমরা হাজ্জের নিয়ত করার সময় একটা ভুল অনেকে করে ফেলি। সেটা হচ্ছে, আমরা যখন হাজি ক্যাম্প থেকে দেখতে মুআল্লিমরা অনেক সময় আপনাদেরকে পড়ায়, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ওয়াল উমরা ফায়াসসিরহুমা লি। তো সবাই তখন ডাক বেঁধে এটা পড়তে থাকে। অথচ আপনি নিয়তটা করার দ্বারা এবং এটা পড়ার দ্বারা আপনি আপনার হজটাকে কি পরিমাণ, হজ্জে তামাত্তু, হজ্জে কেরান, ইফরাদ, এই যে ভাগগুলো আছে, এজন্য আপনি আমি বাংলাদেশ থেকে যখন যাই, হজ্জে তামাত্তুর নিয়ত করে যখন আমরা বের হই, তখন প্রথমে শুধু একটা উমরা করার নিয়তে বের হই। খুব খেয়াল করে আমরা শুনি, আমরা একটা উমরা করার নিয়তে বের হই। তার মানে আমরা বলবো আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাহ ফায়াসসিরহা লি। তাহলে প্রথমে কি আপনি একটা উমরা করলেন, এরপর আপনি হালাল হয়ে গেলেন। আপনার পোশাক কিন্তু আপনি আর সাথে রাখবেন না। আপনি তাওয়াফ করলেন, এরপর সাফা মারোয় সাই করলেন, মাথা মুন্ডন করে আপনি এহরামের কাপড় বাদ দিয়ে সাধারণ ড্রেস আপ আপনি পরতে পারবেন। কিন্তু আপনি যদি হাজ এবং ওমরা দুইটার নিয়ত একত্রে করেন, তাহলে কিন্তু আবার এই পোশাক কিন্তু আপনি আপনার গা থেকে খুলতে পারবেন না। তাহলে একটা নিয়ত কত সাংঘাতিক হতে পারে আপনি চিন্তা করেন। অর্থ না বোঝার কারণে অথবা আপনি একটু অবহেলা করার কারণে এই অবহেলা আপনাকে কোথায় নিয়ে গেল, আপনার হজটা প্রশ্নবিদ্ধ হইতে পারে। এরপরে আমি বলবো, এই যে আমরা কোরবানি করি, এটার পশুটা অনেক সময় আমরা জানি না যে কোথায় পশুটা কেনা হচ্ছে, কোথায় কি করা হচ্ছে। আমরা যে দামুস শুকুর দিয়ে থাকি, দামুস শুক্র, আল্লাহর কৃতজ্ঞতা আদায়ার্থে, এই যে আল্লাহ তাআলা আপনাকে এখানে আনছেন, হাজ করার তৌফিক দিয়েছেন, উকুফ আরাফা, মুজদালেফা, মিনা, জামারাতে আপনি কষ্টকর কাজগুলো সহজে করতে পারছেন, এই খুশি আল্লাহর কাছে প্রকাশার্থে আপনি কি করবেন? একটা দামুস শুক্র, একটা কোরবানি করবেন। তো এই কোরবানি করতে গিয়ে আমরা পশুর টাকাটা দিয়ে দিই, আমরা এটা না করে, এবং আমরা নিজেরা চেষ্টা করব অন্তত দেখার জন্য, জানার জন্য যে আমার কোরবানির পশুটা কোথায়, এটা খোঁজ খবর নিবেন। আর যদি তারপরেও কেউ খোঁজ খবর না নেয়, যদি কেউ ঠকায় দেয়, তাহলে এটা আপনি আগুন গিলে ফেললেন। এই জন্য যারা হাজ্জে যাচ্ছেন, আমরা সুন্দর পরিশুদ্ধ নিয়ত করে, আমরা আল্লাহর ঘরে যারা হাজ্জের নিয়ত করে গিয়েছি, আমরা আলহামদুলিল্লাহ হাজ্জের জন্য আল্লাহর ঘরটাকে আমরা প্রদক্ষিণ করব, তাওয়াফ করব। তাওয়াফের সময় আমরা নিচের দিকে তাকায় থাকবো এবং কল্পনা করব যে এই জায়গাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত ঝরেছে। এই জায়গাতে শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু না, এই জায়গাতে রক্ত ঝরেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশাপাশি এই জায়গাতে রক্ত ঝরেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন ইতিহাসগুলো আমরা তাওয়াফ অবস্থায় এটা মনে করার চেষ্টা করব। সাফা মারওয়াতে যখন আমরা সাই করতেছি, তখন সাইর সময় আমরা কল্পনা করব হাজার আলাইহিস সালাম, হাজার আলাইহিস সালাম, উনার আল্লাহর উপর যে তাওয়াক্কুল ছিল, সেই তাওয়াক্কুলটা আমরা একটু মনে করার চেষ্টা করব যে কি পরিমাণ তাওয়াক্কুল ছিল। সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন, ইযান লা ইউদাইয়ুনি আল্লাহ, এই মরু প্রান্তে আপনি রেখে চলে যাচ্ছেন, সবাই ভুলে যেতে পারে, আল্লাহ কিন্তু আমাকে ভুলে যাবে না। ঠিকই মা যখন পানির জন্য দৌড়াচ্ছিলেন, আল্লাহ তাআলা জমজমের পানি দিয়েছেন, যে পানির হিস্ট্রি এতটা এতটা তাৎপর্যপূর্ণ, যে পানি কখনো ফুরিয়ে যায় না। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদের প্রত্যেককে, আমাদের হাজকে হাজ্জে মাবরুর হিসাবে কবুল করুক। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমন হাজ আমাদের হাজকে আল্লাহ তাআলা বানায় দিক, যাতে করে আমার হাজ্জের পরে আর কোনো গুনাহ নাই, এমন নিষ্পাপ বেহেশতে যেন আল্লাহ আমাদেরকে বানায় দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।